বন্ধু বান্ধবের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, একটু ফুল টুল খাতি হবে, তা কি দিয়ে কি করবো দেখি, সামান্য একটু আছে বিষয়টা দেখছি। আর মাঝখানে যদি বন্ধু বান্ধব ফোন দেয় টাকার দিয়ে ওটা লাইন সাইজ করে নেওয়া যাবে না, সমস্যা নেই। যাই হোক আজকের দিনটা চালাই দিই, অল্প একটু আছে। ফুলির যে চাপ বাজারে, বন্ধু বান্ধব ডাকাই যাচ্ছে না, যেটুক আছে আজকে একা একাই খাতি হবে, দেখি কি যে কি লাইন করা যায়। আর তার মাঝখানে বন্ধু বান্ধব যদি ফোন দেয় বিষয়টা দেখবানে। ফুল তো খুব ডাটের ফুল, ফুলের যে দাম, ওরে বাবা, বন্ধু বান্ধব রেখে খাওয়ানোই যাচ্ছে না, ওরে বাবা একবারে কাটারি মাল। কি করবো, মাথায় তো কাজ করছে না, একটু ফুল খাওয়ার দরকার। ফুল যা ছিল সব তো ঠকাই দিয়েছি, এখন কি করা যায়? একটু বয়স বন্ধুর কাছে ফোন। আরে বন্ধুর ফোন এসে। হ্যাঁ বন্ধু, কি অবস্থা তোর? বন্ধু তো ফুল তো সুদা খেয়ে গেছি, ফুল টুল তো ম্যানেজ করতে পারিনি, একটু ফুল খাওয়ার দরকার। বন্ধু তুমি একটু আমার একটু ফুল খাওয়া আজকের দিনে। তো তুমি কনে আসো বন্ধু? বন্ধু আমি তো কুতুবচার গাবিতে আছি, বিড়ি মিড়ি পুরো ছাড়ানো শেষ, মালটাল কাটাও শেষ, খালি ধরতে হবে। তুই কোথায় আছিস? তুই তো চলে আয়। আরে দোস্ত চলে আইছি। আরে বন্ধু আইছিস, বল এই যে দোস্ত, কি অবস্থা দিনকালে তাই বল। এই যে দোস্ত ভালো আছি দোস্ত, মাথায় ফুল কাজ করছে না, গুড় তো খাওয়াই লাগবে, মানে ফুল তো খাওয়াই লাগবে। হ্যাঁ এই বিড়িটা ভরিয়ে নি, তুই বল। তাড়াতাড়ি বানাও, আমার তো তোর অপেক্ষায় বসেছিলাম। বন্ধু তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। ফুলির যে দাম, আজকে আমি তোর খাওয়াবো ঠিকই, কালকে কিন্তু বন্ধু আমার এক বিড়ি মাল খাওয়াতে হবে তোর। দোস্ত তুই আজকের মতো আমার একটু বাসা, তোর এক বিড়ি না তোর 5 বিড়ি কালকে খাওয়াবো দোস্ত। তুই আজকের মতো আমার একটু বাসা, আমার মাথায় কাজ করছে না, মাল আজকে খাতেই হবে, ফুল খাতে হবে আজকে। তুই একটু ফুল খাওয়া, তোর কালকে 5 বিড়ি ফুল খাওয়াচ্ছি আমি। বন্ধু ফুলটা ধরিয়েই দিলাম। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় তাহলে বন্ধু লোক টক দেখিস, বন্ধু দেখিস চারিপাশে এগুলো আছে নাকি? ফুলির কি সেন বুঝতে পারছিস? তাহলে বন্ধু নে। হ্যাঁ বন্ধু, মাল তো Heavy এক মাল। বিড়ি ভাগ করে খাতে হবে, সে কায়দা করে খাতে হবে। তাহলে লোক টক এই দেখছি, লোক টোক দেখিস, কুতুব চাচা কোন সাইডে আসবে। বন্ধু ফুল তো হেভি হেভি নিশা দিচ্ছে বলি। বন্ধু একটা জিনিস খেয়াল করেছিস, পুকুরে ডলফিন মাছ দেখেছিস কত বড় বড়? আরে বন্ধু না, ওইটা 15 কেজি ওজনের ইলিশ, তুই দেখ। আরে বন্ধু আমি দেখতে পাচ্ছি তো, এটা ডলফিন মাছ, বড় মাছ, ভালো করে খেয়াল কর বন্ধু বন্ধু। না, তোর বুক শুকাই গেছে, তুই একটু পানি খাওয়ার দরকার তো। না আমার কিছু হয়নি বন্ধু, এটা হচ্ছে ঘটনা ডলফিন আছে। মাছ, তুই বুঝতে পারছিস না বিষয়টা। না বন্ধু, তোর মালে একটা নেশা হয়ে গেছে, খুব সমস্যা বন্ধু। বলছি বন্ধু শোন, ওইটা হচ্ছে ডলফিন মাছ, তুই তো বুঝতে পারছিস না বিষয়টা। তুই আর একটা দিয়ে দেখবি ওইটা কি মাছ। ওদিকে আবার কুতুব চাচা যে কোন সাইডে আছে, পুলিশ যে সেন্ট, কুতুব চাচা কোন মাথা দিয়ে আসবে না, আমরা তো মনে হয় বিপদে পড়লাম। মালের যে সেন্ট, ওরে বাবা, এই কুকুরগুলো দেখা যায় ঘেউ ঘেউ করতে করতে চলেই কি আসে বাড়া। এলাকার কুকুর টুকুর ভালো না বন্ধু, বুঝতে পারিস? এই মালের যে বাস না বন্ধু, আজকের মতন তো মাল টাল খাওয়া শেষ হইলো। তুই সন্ধ্যার ব্যবস্থাটা যে কোনো কায়দায় করিস। তোর ওইখানে টেনশন করা লাগবে না না বন্ধু। গাবিতে কুতুব চা থাকে, দেখে শুনে গাবিতে ঢুকবি। রানী ভাই খেয়াল করিস না দোস্ত, তোর মিশা মিশা না কি, তুই যা বাড়ির দিকে। তাহলে বাড়ির দিকে গেলাম। হ্যাঁ তুই বাড়ির দিকে যা, তাহলে তুইও বাড়ির দিকে চলে যা। আমিও বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যার ব্যবস্থাটা করে রাখিস বন্ধু তুই। স্যার গাবিতে আসলাম অবেলা করি, এই বন্ধুর কাছে একটু নিরিবিলি থাকায় বেশি একটু ফোন দিয়ে নি। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? কি ওই বেলায় মাল খেয়ে গেলি আর খোঁজ খবর নিলি না? ঘুম কি তোর খুব হয়েছে নাকি? আমার মাল টাল খাওয়াবি না? এই বেলা তো আমার নেশা লেগেছে খুব। মালের খোঁজ খবর কি করেছিস? তুই মাল পানির ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, আমি কুতুব চার গাবিতেই থাকবা না। হ্যাঁ
বন্ধু আমি তো মালের লাইন করতে পারিনি। তুমি যে বলছো যে আমি কোনে আছি, আমি ওই যে জায়গা দুইজন বসে মাল খাইলাম সে কুতুব চাচার পুকুরে আমি বসে আছি। তুমি আইসে দুইজন একসাথে সন্ধান করি মালের, তারপরে দুইজন এসে বুস্টুস করছি। তাহলে তুই কুতুব চার গাবিতে বয়, আমি চলে আসছি। আসার পরে দেখি চিন্তা ভাবনা করি যে কার কাছে মালটাল পাওয়া যায়, এলাকায় কিটা মালটাল বেচছে। দুইজনে যুক্তি বুদ্ধি করছি, আমি খুব দ্রুত আসছি বন্ধু, তুই বয়। আমি তাহলে ফোনটা রাখলাম, তুই বয়। আরে বন্ধু তুই এই বেলায় মাল খেয়ে গেলে আর খোঁজ খবরে দিলি না, তা কি যে কি ফুলের লাইন। ফুলের লাইন ফুল বে লাইন অবস্থা বন্ধু। সবার কাছে ফোন দিছি, কারোর কাছে মাল নেই। মালের ফুল তো কাটে গিয়েছে, আগুন বাজার এখন মালের বাজার আগুন। আমি তো বুঝতে পারছি, আমি তো মাল কিনে তোর খাওয়াচ্ছি, ওই ফুলের ধারণা আমার আছে। তা তুই কি যে কি লাইন করছিস, টাকা পয়সা আছে তো? সবচেয়ে টেনশন তোর করা লাগবে না নে, ব্যবস্থা আজ দুইজন আসছি, দুইজন এসে ব্যবস্থা করে তারপরে তাহলে আমি ফোন দিয়ে দুই চার জায়গায় দেখি ডিলারের খোঁজ খবর নিয়ে যে ফুলের কি লাইন। দুই এক জায়গায় ডিলারের খোঁজ রাখিছি। বন্ধু বসো, দুইজন একসাথে কথা মাথা কই বুঝছুস না করলে তো আর হচ্ছে না। বেলাও গড়িয়ে যাচ্ছে, ওদিক সূর্য তো ডুবা ডুবা ভাব, মাল তো ভয় লাগবে আজকে। হ্যাঁ ঠান্ডার একটা ভাব আছে। ফোন তো দিতে হবে, দিয়ে মালের খোঁজ খবর রাখতে হবে। বন্ধু তোমার ফোনে টাকা পয়সা আছে তো? বন্ধু আমার ফোনে তো টাকা নেই, তুমি একটু ফোন দিয়ে দেখো। সমস্যা নেই, ওনে পেরানোর দরকার, আমি টাকা ভরে আনিছি ফোনে, আমি জানি। তুমি মাল খাওয়া মানে আমি ফোনে টাকা ভরেছি। এখন তাহলে একটু খোঁজ খবর নিতে হবে। ফুলের লাইন করে ফেলা বন্ধু, টাকা নিয়ে টেনশন করাই লাগবে না তোমার। ফুলের বাজারে যে চাপ পড়ে গেল, ফুল তো আর ওই রকম বেচা যাবে না নে। এই এক কাজ করতে হবে না, ফুল যা আছে এ চড়া দামে বেচতে হবে না। 100 টাকার ফুল এখন 300 টাকা করে আমার বেচতে হবে। তাই ব্যবসায়ী টিকে থাকা যাবে না নে। আবার যে পরিমাণে চাপ এসতেছে, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে যে আমারও জানে আর মানে ফুল দিচ্ছে না, ওই চিন্তা ভাবনা ওইটাই। 100 টাকার ফুল এখন আমার ওই 300 টাকা করে বেচা লাগবে না, এই বাজারে টিকে থাকা যাবে না নে। ও বুঝতে পারিস আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। মনে হচ্ছে পড়াইতে হুরমত ফোন দিয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মনি বুঝতে পারিছি। হুরমত কও 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 কি হয়েছে কও, আমার কাছে কও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি তো আসি, আমার যে কাজ ধরো খাচ্ছি, তোমাকে দিয়েছি, তোমাকে সমাজ সেবা করাই তো আমার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, না 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 মনি, ওই 100 টাকায় ওই রকম হবে না নে। ফুলের বাজারে খুব চাপ। ওই এখন আগে যেটা 100 টাকা ছিল ওইটা এখন 300 টাকা হয়ে গেছে। ওই 100 টাকা হলে হবে না নে, ওই রকম কোনো কায়দা হবে না নে। আচ্ছা বন্ধু, হ্যাঁ গুরু বন্ধু, যে কথা বললো তা তুই নিতে পারবি না নে। 100 টাকার ফুট এখন 300 টাকা। বন্ধু তুই কি বললি? আমি তো তোর এই কথা কিছুই বুঝতে পারছি। হ্যাঁ কি বললি বন্ধু তুই? অত কিছু বুঝতে পারছি না। আমার কাছে 100 টাকা আছে, এই দিচ্ছি, তুই এই নিয়ে তুই কি করবি এখন? 100 টাকার পোট নিবি কি 300 টাকা? তো বন্ধু 100 টাকা আছে, এই নে 100 টাকা ধর, আর কি দিয়ে করবি তুই কর। আমার কাছে বন্ধু 50 টাকা আছে, তুই 100 টাকা দিলি, আর গুরুত্ব 300 টাকার একটা হিসেব পুটি। তাহলে চল দুই বন্ধু মিলেই যাই, যে গুরুর কাছে কথা বলে দেখি হাত পা জড়িয়ে 150 টাকায় পুটেরটা নেওয়া যায় নাকি। আমার করে কাইনতে ফেলালি তো গুরু আর না করতে হবে না। গুরুর মনটা ছোট না, পাগল। গুরুর কাছে আমরা মাথা নত করবো। আমরা গুরুর ছেলে বিলে ছোট পোলা বানছে তো আমাকে ছেলের চোখে দেখে, আমাকে তো আর ফেলাই দিতে পারবে না। না মানে তাহলে গুরুর কাছে চলো যাই, যে দেখি গুরু কি কয়। তাহলে চলো গুরু, চলো গুরুর উদ্দেশ্যেই যাই। আরে রাস্তার মাঝখানে গুরু দেখা। আরে গুরু কি অবস্থা? আপনার সাথে মেলা দিন দেখা মেকা হয় না, আপনার তো শরীর গতির অবস্থা শুকাই গেছে।
তা কি দিয়ে কোনো টেনশন আছেন নাকি আপনি? টেনশন আর মনে কইস নি, ব্যবসা বাণিজ্য তো ভালো যাচ্ছে না, মাল মাটির যে পরিমাণে দাম বেড়েছে ফুল তো মনে করি তো পাওয়াই যাচ্ছে না কোনো জায়গায়, ফুলের খুব বেহাল দশা। গুরু আগের সব ব্যবসা বাণিজ্যর কি অবস্থা সব মিলিয়ে? ব্যবসা বাণিজ্যের অবস্থা শুনো না, ব্যবসা বাণিজ্যর খুবই হাল, মালের বেড়ে গেছে দাম, ফুল কিনে বেচার কোনো হাল নেই বর্তমানে, ফুল এভাবে আর পাওয়া যাচ্ছে না, এজন্য ফুলের বাজারে খুব চাপ, ফুলের বাজারে এখন বর্তমান আগুন, ঠিক আছে? 100 টাকার ফুল যা পাচ্ছিল এখন 300 টাকা দাম বেড়ে গেছে, অতিরিক্ত দাম বেড়ে গেছে। আজকে দালাস নিয়ে আজকে কোনো ফুল টুল দিতে পারবো না। আগের চালানে তো মাল নিয়ে গেলাম গুরু 100 টাকা ফুট, আপনার সন্তানের মতন আমরা, একটু দেখেন হিসেব কিতাব করে, আপনার শরীরটাও খারাপ হয়ে গেছে, আমাকে দিকে একটু নজর দেন, দুয়া টোয়া করবানে শরীরটা ভালো হয়ে যাবে না গুরু, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না। উনি আর কইস নে, মালের যে দাম 100 টাকায় মাল হবে না নে, ওই কথাবার্তাটা কইস নে, আর 300 টাকা হলেই হবে না, মালের প্রচুর দাম বেড়ে গেছে, জ্বালাইস নে তোরা, আমার বহুত লোকজন রয়েছে ফোন দিচ্ছে, খুব চাপে আছি মনি, তোরা জ্বালাইস নে, ওই একবারে হলেই মনে করে যে 300 টাকা নিয়ে দেখা কর, আমি আসি ওই কুতুব স্যার দক্ষিণ গাবিতে আসি, আমার সাথে যোগাযোগ করিস যদি 300 টাকা নিয়ে আসতে পারিস। ওইসব ছেলেগুলি কি মাল কিনে খেতে পারে না? গুরু আপনি একটা ব্যবস্থা করেন গুরু, উনি ছাড় 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 ছাড়, আপনার সন্তানের মতন গুরু, দেখেন না মানে ছেলেগুলি তো জ্বালায় শেষ করে ফেলাই দেবে না। সব হবে গুরু, গুরু আপনি যদি চান গুরু এই আমার কাছে মনি- 150 টাকা আছে গুরু, একটা বুটি লাইন করেন 150 টাকা তুই যেভাবে কান্নাকাটি করছিস মনি, গুরু খালি রাখেন এই টাকাটা। তোরা যেভাবে করছিস, আচ্ছা শোন এরকম আর করবি না, হ্যাঁ? ওই পরে আচ্ছা, ঝামেলা হবে না। পরবর্তী দিছি একটা ফুট, বুঝিস এই কথা যেন কারো কাছে কবি নে, ফুলের বাজারে খুব আগুন, আর খুব খেয়াল রাখিস কুতুব চা কিন্তু যখন তখন গাবিতে চলে আসতে পারে, এই ব্যাপারটা একটু মাথায় রাখিস। তোরা তাহলে এক কাজ কর, গুরু কুতুব চার সামনে যেন সমস্যা পড়িস নেই, না। সব এই নে। দেখ মানে মনি বাগানে কেউ তো আসে নাকি রে? না কুতুব শাহ, আমি সব দেখবানে, সমস্যা নেই। কুতুব শাহ, ওখানে কাকের মনে হচ্ছে দেখা যাচ্ছে। এই কিডা রে, ছেলে পেলে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়, ছেলে পেলে দাঁড়া, ধর দাঁড়া দাঁড়া দাঁড়া। এই রে আজকে মনে হচ্ছে ধরাই খেয়ে গেলাম রে। সব করে হবে। এই আমার গাবিতে এই কাজ কয়দিন ধরে চলছে? হ্যাঁ কুতুব শাহ বিশ্বাস করেন কুতুব শাহ, আমি ভালো হয়ে গেছি, আমি এই কাম করি না কুতুব শাহ, এই যে এরা দুটো আমার খুব চাপ দিয়ে কায়দা মায়দা করে কুতুব শাহ, আমি একটু খাওয়ার জন্য রাখিলাম, তা মনে করলাম এর কাছে একটু ভালো দামে বেচবো। না আজকে তোকার হাতে না হাতে ধরিছি, আজকে তোকার তো সেইটা দেবো না রে। কুতুব শাহ আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই গাছ দাদা আছে বলা পারবো না দাদা। তোরা তো ভালো হবি না। কুতুব শাহ আমরা ভালো হয়ে যাবো না, আমাকে একটা সুযোগ দাও কুতুব শাহ, আমরা ভালো হয়ে না যাবো। কুতুব শাহ, না কোনো সুযোগ হবে না, এরা ভালো হবে না, এরা কোনো ভালো হবে না। তোরা শুভ একটা ব্যবস্থা করছে, তোরা ফাঁকায় চল। চাচা তাহলে এদের কাছে যা আছে সব নিয়ে নাও, নিয়ে দেখো এবারের মতো কিছু করা যায় নাকি, যদি এরা ভালো হতেই চাচ্ছে যেহেতু। এই তোর কাছে যা আছে দে, তোর কাছে যা আছে দে, সব আমি নিয়ে পুরাই ফেল দেবো। আর তোকা তুই দেখি না আমার বাগানে, আর তোকা তুই খাওয়া দেখি না, বেচাও দেখি না। আজকের পরের থেকে আমরা আর কোনো মাদকের ভিতরে যাব না, কেউ মাদক খাবো না, কেউ মাদক বিক্রি করব না, আমরা মাদককে না বলি, সবাই মিলে একসাথে বলি মাদককে না বলি। মাদককে না